বিশ্ব নবীর আল্লাহ ডাক দিলেন, ও কামলিওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী, দাঁড়ান। বিশ্ব নবী কাঁপছিলেন জ্বরের চোটে, খিচুনির চোটে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন। আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কি? ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। যে দায়িত্ব দিছি এখন শোয়া যাবে না, দাঁড়ান। ওই যে বিশ্বনবী দাঁড়ালেন, আর বসার সুযোগটা পায় না। মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই, শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই, পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক শয়তানি হাতছানি এসেছে, দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে। বিশ্বনবীকে মক্কার কাফিরেরা 3 দফা দিল। বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী চাও নারী দেব, সম্পদ চাও সম্পদ দেব, রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব, শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, কাফিরদের কয় দফা? জোরে বলেন। বিশ্বনবী বললেন, আমার মাত্র 1 দফা। কয় দফা? বিশ্বনবী বললেন, সম্পদ না, নারী না, মক্কার ক্ষমতা নয়, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আকাশের দ্বিপ্রহরের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চাঁদটাকে যদি বাঁ হাতে দাও। যেই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি, গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না, কেউ পিছনে নিতে পারবে না। সম্পদ, নারী আর ক্ষমতার লোভ তো খুব তুচ্ছ বিষয়। ওই সূর্যটা যদি ডান হাতে দাও, চাঁদটা যদি বাঁ হাতে দাও, এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটবো না। চিল্লায় বলেন ঠিক কিনা?